করছে, এখানে আনোয়ারের দোকান ভাঙচুর করছে, হামজার দোকান ভাঙচুর করছে, কবিরের দোকান ভাঙচুর করছে। আমরা তো শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বাস করি। আপনারা সাংবাদিক হিসেবে জানেন যে নির্বাচন কীভাবে হচ্ছে, আমাদের কাছে অনেক মশা আছে, এগুলো আমরা পরে সাংবাদিক সম্মান করে সবাই জানাবো। আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা যাইতেছি। এখন যেটা আমি পরিষ্কার বক্তব্য হচ্ছে, আসলে সন্ত্রাস কারোর জন্যই সুখকর না, এবং এখানে সন্ত্রাসী যুবদলের বেলাল এবং হেলালের নেতৃত্বে 12-13 জন আইসা এই দোকানগুলোতে হামলা করছে, গ্লাস ভাঙচুর করছে এবং জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এজন্য আমরা আইনগত বিষয়গুলো যৌথ বাহিনী সহ বিভিন্ন বাহিনীকে আমরা জানাইতেছি। ইতিমধ্যে ইউনো সহ ওসি সহ সবাইকে জানানো হচ্ছে। তবে আমার বন্ধুদেরকে আমি বলবো, একটা দল 24 সালে 293 আসন নিয়ে তারা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করছিল এবং তারা 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্নে অন্ধ ছিল। আমি এখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন ওনাকে বলতে চাই, আপনি আপনার এই সন্ত্রাসীদেরকে সামলান, না হলে জনগণকে সাথে নিয়ে আমরা এমন ব্যবস্থা নেব যে ব্যবস্থার কারণে আপনারা না, শুধু আপনাদেরকে কীভাবে শিক্ষা দিতে হয় এটা আমাদের জানা আছে। এজন্য পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমরা কোনো সন্ত্রাসে বিশ্বাস করি না, চাঁদাবাজিতে বিশ্বাস করি না। আমরা এই সমস্ত সন্ত্রাস থেকে আমাদের এই এলাকাকে মুক্ত রাখতে চাই। আপনারা যদি এখানে আবার সন্ত্রাস শুরু করেন, সেই ফেসিবাদ যেভাবে পালিয়ে গেছে, দুপুরে ভাত খেতে পারে নাই, আপনাদের অবস্থা তার থেকে ভয়াবহ হবে। কারণ আপনাদের চরিত্র সম্পর্কে, আপনাদের নীতি নৈতিকতা সম্পর্কে আমাদের পুরো আমরা জানিয়েছি। এজন্য আমরা এই এলাকারই মানুষ, আমরা এখানেই বড় হয়েছি। আমরা অন্য এলাকা থেকে আসা মানুষ না। এখানেই আনোয়ারের বাড়ি এখানে, কবিরের বাড়ি এখানে, হামজার বাড়ি এখানে, করিমের বাড়ি এখানে। লোকেরা ক্ষতিগ্রস্ত হয়, এলাকা ক্ষতিগ্রস্ত হয়, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। এই আতঙ্ক তৈরি থেকে বিরত থাকেন। আমরা আপনাদেরকে খুব আন্তরিকভাবে আমরা মনে করি যে আমরা পারস্পরিক সহাবস্থানে বিশ্বাস করি। আমরা ক্ষমতার পূজারী না, আমরা কোনোভাবে অবৈধ কোনো কাজের সাথে জড়িত না।